প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে সময়সীমা জারি করেছে যুক্তরাষ্ট্র। এমন খবর শোনার পর বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, কর্মী আছেন, সকলেই কলেজে একটা কাপুনি ধরার কথা। 5 দিন পর প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে ডেডলাইন ঘোষণা করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এবার প্রধানমন্ত্রীর উপর ক্ষিপ্ত হলো আমেরিকা। শীঘ্রই পদত্যাগ করে আবারও নতুন নির্বাচনের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শীঘ্রই প্রধানমন্ত্রী তার প্রত্যাশিত শক্তিশালী বিরোধী দলকে রাজপথে দেখতে পাবেন বলে জানিয়েছে বিএনপি। দলটির নেতাদের দাবি, গণতান্ত্রিক পরিবেশ ছাড়া শক্তিশালী বিরোধী দলও অস্তিত্বহীন হয়ে পড়ে। তবে বিএনপির শক্তি যাচাই করতে প্রশাসনের সহায়তা ছাড়া আওয়ামী লীগকে রাজপথে নামার চ্যালেঞ্জ বিএনপি নেতাদের। অপোজিশন তাহলে কোথায়? আমাদের একটা শক্তিশালী বিরোধী দল কিন্তু আমরা পাচ্ছি না, এবং তাদের অবস্থাটা মানুষের কাছে নেই। শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো দেশ এখন পর্যন্ত আপনার কথাগুলো আমরা বলছি, কিন্তু পার্লামেন্টের বিরোধী দল নাই, তাদের কারণে কারণে গুম, বিচার বহির্ভূত হত্যা এবং পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের তদন্ত আন্তর্জাতিক মানদণ্ডে চায় জাতিসংঘ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 10 দফা 20 দফা নয়, দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। বাংলাদেশ, আমি এখনো বলছি, আই স্টিক টু হোয়াট আই সে, ঝড়ের মুখে আছি আমরা, এক প্রচন্ড ঝড়ের মুখে আছি। আসসালামু আলাইকুম। দেশ উপবাসী ভাইদের স্বাগতম টুডেস বার্তার নতুন সংবাদে। সঙ্গে আছি আমি এইচ.এম. রুবেল। বিএনপির চাপে হাসিনাকে পদত্যাগের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। সেনাবাহিনীর অধীনে পুনরায় নির্বাচন। এবার বিএনপির কড়া চাপে সরকার হাসিনাকে পদত্যাগের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। বিএনপির 50 লাখ নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা, অযথা হয়রানি, দেশের টাকা লুটপাট, খালেদা জিয়াকে বিনা দোষে কারাবন্দী এবং রাতের আধারে ভোট চুরি এবং পুলিশকে হাতের মুঠোয় নিয়ে বিরোধী দলকে দমন পীড়নের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে সেনাবাহিনীর অধীনে পুনরায় নির্বাচনের দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেনাবাহিনী জানান, অবৈধ সরকার হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবে না। আমাদের নিরাপত্তা বাহিনী তাদের উপর কঠোর নজরদারি রাখছে। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব, এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে সময়সীমা জারি করেছে যুক্তরাষ্ট্র। এমন খবর শোনার পর বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, কর্মী আছেন, সকলেই কলেজে একটা কাপুনি ধরার কথা। 5 দিন পর প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে ডেডলাইন ঘোষণা করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এবার প্রধানমন্ত্রীর উপর ক্ষিপ্ত হলো আমেরিকা। শীঘ্রই পদত্যাগ করে আবারও নতুন নির্বাচনের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শীঘ্রই প্রধানমন্ত্রী তার প্রত্যাশিত শক্তিশালী বিরোধী দলকে রাজপথে দেখতে পাবেন বলে জানিয়েছে বিএনপি। দলটির নেতাদের দাবি, গণতান্ত্রিক পরিবেশ ছাড়া শক্তিশালী বিরোধী দলও অস্তিত্বহীন হয়ে পড়ে। তবে বিএনপির শক্তি যাচাই করতে প্রশাসনের সহায়তা ছাড়া আওয়ামী লীগকে রাজপথে নামার চ্যালেঞ্জ বিএনপি নেতাদের। অপোজিশন তাহলে কোথায়? আমাদের একটা শক্তিশালী বিরোধী দল কিন্তু আমরা পাচ্ছি না, এবং তাদের অবস্থাটা মানুষের কাছে নেই। শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো দেশ এখন পর্যন্ত আপনার কথাগুলো আমরা বলছি, কিন্তু পার্লামেন্টের বিরোধী দল নাই, তাদের কারণে গুম, বিচার বহির্ভূত হত্যা এবং পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের তদন্ত আন্তর্জাতিক মানদণ্ডে চায় জাতিসংঘ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 10 দফা 20 দফা নয়, দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। বাংলাদেশ, আমি এখনো বলছি, আই স্টিক টু হোয়াট আই সে, ঝড়ের মুখে আছি আমরা, এক প্রচন্ড ঝড়ের মুখে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে সময়সীমা জারি করেছে যুক্তরাষ্ট্র। এমন খবর শোনার পর বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, কর্মী আছেন, সকলেই কলেজে একটা কাপুনি ধরার কথা। 5 দিন পর প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে ডেডলাইন ঘোষণা করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এবার প্রধানমন্ত্রীর উপর ক্ষিপ্ত হলো আমেরিকা। শীঘ্রই পদত্যাগ করে আবারও নতুন নির্বাচনের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে পরবর্তী নিউজ আপডেট সবার আগে দেখতে পারেন। দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত মূল ভিডিওটি দেখে। শীঘ্রই প্রধানমন্ত্রী তার প্রত্যাশিত শক্তিশালী বিরোধী দলকে রাজপথে দেখতে পাবেন বলে জানিয়েছে বিএনপি। দলটির নেতাদের দাবি, গণতান্ত্রিক পরিবেশ ছাড়া শক্তিশালী বিরোধী দলও অস্তিত্বহীন হয়ে পড়ে। তবে বিএনপির শক্তি যাচাই করতে প্রশাসনের সহায়তা ছাড়া আওয়ামী লীগকে রাজপথে নামার চ্যালেঞ্জ বিএনপি নেতাদের। অপোজিশন তাহলে কোথায়? আমাদের একটা শক্তিশালী বিরোধী দল কিন্তু আমরা পাচ্ছি না, এবং তাদের অবস্থাটা মানুষের কাছে নেই।
সংসদ ও সংসদের বাইরে থাকা বিরোধী দলগুলোর সামর্থ্য নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী, যার জবাব গুলশানে এক সংবাদ সম্মেলনে দিলেন বিএনপি মহাসচিব। শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো দেশ এখন পর্যন্ত আপনার কথাগুলো আমরা বলছি, কিন্তু পার্লামেন্টে বিরোধী দল নাই, তাদের কারণে কারণে তারা এই দেশে গণতন্ত্রের কোনো স্পেস পরিসরই রাখে নাই, নন ডেমোক্রেটিক স্পেস। তো সেই ডেমোক্রেটিক স্পেস না থাকলে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের মধ্যে উনি কোন ধরনের শক্তিশালী বিরোধী দল দেখতে চাচ্ছেন সেটা আমরা ঠিক বুঝি না, কিন্তু উনি যেটা চাচ্ছেন দেখতে হয়তো অল্প সময়ের মধ্যে সেটা উনি দেখতে পাবেন। তবে বিএনপিরই আরেক নেতা স্বীকার করলেন বিরোধী দলের দুর্বলতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক। এ তো ঠিকই বলছে, শক্তিশালী বিরোধী দল থাকলে তো আর এই অবৈধ সরকার এতদিন ক্ষমতায় থাকতো না। এই কথাটি তিনি ঠিকই বলেছেন, দেশে শক্তিশালী বিরোধী দল নাই, কেবল প্রেস ক্লাবে আর পার্টি অফিসের সামনে আর টেলিভিশন চ্যানেলে আছে বিরোধী দল, এটি তিনি ঠিকই বলেছেন। তবে সব কিছুরই তো একটা শেষ আছে, জনগণের সমর্থন ছাড়া সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে? অনেক বছর কাটিয়েছে, এখন তাদের যাবার সময় এসে গিয়েছে বলে আমি মনে করি। আর বিএনপির সামর্থ্য যাচাই করতে এককভাবে ক্ষমতাসীনদের রাজপথে আসার আহ্বান জানিয়েছেন দলের আরেক নেতা। যে রাজনীতি দিয়ে করান, এই পুলিশ দিয়ে আমার পয়সার খাজনার টাকা দিয়ে আমাদেরকে পিটানো, এগুলো বন্ধ করেন। আওয়ামী লীগ বিএনপি মাঠে থাকুক, দেখেন শক্তিশালী কিনা। এই পরীক্ষাটা উনি একটু করুক, করলে বুঝবেন যে শক্তিশালী বিরোধী দল আছে কিনা। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গুম, বিচার বহির্ভূত হত্যা এবং পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের তদন্ত আন্তর্জাতিক মানদণ্ডে যায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। 4 দিনের সফরে রোববার ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। সফরের শেষে সংবাদ সম্মেলনে জানান, বিশ্বের যে কোনো দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে তা আমলে নেওয়া জাতিসংঘের কাজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও সে কথাই তুলে ধরেছেন তিনি। আমার বাবা 74 সালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও 75 সালে তার বাবা সহ পরিবারের সবাইকে হারিয়েছেন। তার কষ্ট আমি বুঝি। আমি বলেছি, আপনার দেশে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ এসেছে তা আমলে নিন, তদন্ত করুন, মিথ্যা হলে মিথ্যা আর সত্য হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মানবাধিকার সুরক্ষিত করতে হলে জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই। এছাড়া মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য, মানবাধিকার সংগঠন ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাই এ প্রশ্নে কিছু সুপারিশও করেছে সরকারের কাছে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ ও শক্তিশালী তদন্ত করতে হবে, যা অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডে হতে হবে। প্রয়োজনে একটি প্রতিষ্ঠান গঠন বা নতুন কৌশল নেওয়া যেতে পারে। এক্ষেত্রে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত আছে। বাংলাদেশে নির্বাচনের আবহ তৈরি হয়েছে উল্লেখ করে মিশেল ব্যাচেলেট বলেন, অবাধ নির্বাচনের জন্য দেশের পরিস্থিতি শান্ত রাখতে আলোচনার বিকল্প নেই। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে সরকারের উচিত সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত শোনা, তাদের পরামর্শকে গুরুত্ব দেয়া। সব দলের রাজনৈতিক সভা সমাবেশের অধিকার সহ সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানিয়েছি। আমি মনে করি এ সময় সুশীল সমাজ ও রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপ জরুরি। এ সময় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে বলেও মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 10 দফা 20 দফা নয়, দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। শনিবার বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন। আমাদের নেতা তারেক রহমান কি বলেছেন, ফায়সালা কোথায় হবে, ফায়সালা কোথায়, ফায়সালা কোথায়, কেন কেন কি কারণে ঠিক দেখ বাংলাদেশে ফিরিয়ে দিলাম। সেই বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম, সেই বাংলাদেশ, যে বাংলাদেশে আপনারা কোনো অসংখ্য নেতাকে আছেন
এখানে মুক্তিযোদ্ধা আছেন যারা লড়াই করেছিলেন একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, একটা মুক্ত বাংলাদেশের জন্য। বন্ধুগণ, আপনারা আসুন, আমরা সেই মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সামনে দিয়ে ভবিষ্যতের বাংলাদেশ, আমাদের অধিকার দেখে রাখতে হবে এবং দেখে আমরা সুস্থ সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ, আমি এখনো বলছি, আই স্টিক টু হোয়াট আই সে, ঝড়ের মুখে আছি আমরা, এক প্রচণ্ড ঝড়ের মুখে আছি। ঝড়টা আবার রিপিট করে দিচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন অ্যান্ড ইন্ডিয়া, এই তিনটা ঝড় বে অফ বেঙ্গলের মধ্যে ইন্ডিয়ান ওশনে উঠছে, যেটার একটা কিছু আপনি দেখছেন ইন মালদ্বীপ। আর আমরা প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেমটা হচ্ছে 78 থেকে যখনই কোনো গণ্ডগোল হয় তখন এই রোহিঙ্গারা তাদের দেশ ছেড়ে আমাদের দেশে আসে। প্রতিবার উই আর ফেসিং দিস প্রবলেম। 1992 আই ফেস দিস প্রবলেম, কারণ আমি তো ট্রুপস ডিপ্লয় করে বসেছিলাম। দেয়ারফর আমাদেরকে ফরওয়ার্ড চিন্তা করতে হবে হোয়াট টু ডু। মিয়ানমারের এখন যে অবস্থা, দুটি স্ট্রিমে মিয়ানমারের এখন রিভোল্ট চলছে। একটা হচ্ছে এনইউজি, যেটা চীন স্টেট থেকে শুরু করে শান স্টেট পর্যন্ত। গত পরশু কারেনরা আরেকটা শহর দখল করে ফেলছে। দে আর সিটিং অন দ্য এশিয়ান হাইওয়ে। সেটা ইটস নট মাই কনসার্ন। আমার কনসার্ন হচ্ছে মাংডু, বুথিডং, রতিডং ইজ জাস্ট অ্যাডজাসেন্ট টু বাংলাদেশ। ওখানে কি আরাকান আর্মি? ওখানে আরাকান আর্মির ফাইট করছে। মাংডু ফল হয়ে যাবে বিকজ এখন এয়ার স্ট্রাফিং চলছে। এয়ারক্রাফটটা কখন আনছে? যখন মাঠে পারছে না। অলরেডি একটা রেলওয়ে পুলিশ স্টেশন অলরেডি দখল করে ফেলছে। ওটা ছবি তারা দিয়েছেন, মুখে মুখে নয়। 30 কিলোমিটার অফ সিথওয়ে, এবং সিথওয়েকে অবরুদ্ধ করে এখন বলছে আইদার ইউ সারেন্ডার অর ইউ প্যারিশ। ডেঞ্জারাস এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে রোহিঙ্গাদের পিকড আপ বাই তাতমাদো, এবং তাদেরকে আর্মস দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, দিল বি হিউম্যান শিল্ড। আমার কথা হচ্ছে কোনো রোহিঙ্গা শুড নট পার্টিসিপেট ইন দ্যাট, বিকজ রোহিঙ্গারা কিন্তু 1945-45 একবার করে ভুল রাজনীতি করে, এবং এই ভূ রাজনৈতিক চক্করের মধ্যে পড়ে দে মাস্ট নট সাপোর্ট নাও তাতমাদো। এটা আমার মতামত। অ্যান্ড দে মাস্ট নট লিভ মিয়ানমার। যদি মিয়ানমার লিভ করে তাহলে অলরেডি তো তারা করছে বড় অংশ করেছে, এখনো প্রায় 7 লক্ষ আরাকান আর্মির সাথে তাদের সম্পর্ক। এইটাই, দে হ্যাভ টু স্টাবলিশ রিলেশন উইথ আরাকান আর্মি। তার কারণ হচ্ছে মে হোয়াট কাম। আমি বলছি না যে আরাকান বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হবে, এখন পর্যন্ত আরাকান আর্মি ওটা বলেনি। দে ওয়ান্ট থাকতে হলে তাদেরকে রাইট, দে ওয়ান্ট এ ফেডারেশন। কিন্তু আরাকান আর্মির ধর্ম, আমি শোনেন, এই ধর্ম নিয়ে তারা কিন্তু ছিল। আরাকান আর্মি শান প্রদেশ থেকে আসে নাই, দে আর দি সেম পিপল অফ আরাকান। এখানে ধর্ম শুদ্ধ। এখন আরাকান আর্মি শুড অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট রোহিঙ্গাদেরকে নিয়ে তাদের থাকতে হবে, বিকজ দে বিন লিভিং 100 years। এবং এই যে আরাকান লস্ট ইটস ফ্রিডম সামওয়্যার ইন 1781 or 1782, ওটা তো রোহিঙ্গারা করে নেই, ওটা তো বামানরা দখল করেছে। রোহিঙ্গারা তো ওখানে ছিল ওই সময়। দেয়ারফর বোথ কমিউনিটি কিভাবে একত্র হয়, এটার জন্য আমাদের যদি সরকারিভাবে না পারি তাহলে প্রাইভেটলি কাজ করা দরকার। এক মিনিট বাবু, আপনার এটা ইটস এ ভেরি পাওয়ারফুল টুল। আপনাকে এনভয় পাঠাবো না, আমি আই এম নট ইন এ জোকিং মোড, আমি সিরিয়াসলি বলছি। ইয়ার্স ইজ, আপনাদের টেলিভিশনগুলো অত্যন্ত পাওয়ারফুল টুল। আপনি মনে করেন না যে এই কথাগুলো মিয়ানমারে শুনছে না? অবশ্যই শুনছে। সো আমাদের ইন্টারেস্ট যেখানে, উই লেটস টক অ্যাবাউট দ্যাট। এখন কথা হলো, ডিড চায়না হেল্প আস? নো। ডিড ইন্ডিয়া হেল্প আস? নো। ডিড আমেরিকা হেল্প আস? নো। আমেরিকা কিছু টাকা দিয়েছে। টাকা তো ভাই সবাই দিতেছে। পয়েন্ট ইজ দ্যাট আজকে 7 বছর হয়ে গেছে, আমরা একটা ক্রাইসিসে আছি, এবং সেই ক্রাইসিসের লেজলিজুর চিটাগং হিল ট্র্যাক্টে আবার কেএনএফএস। তবে এখানে একটু ঝুঁকি, আমি বিচ্ছিন্নতাবাদী। না, এক মিনিট। তাহলে 71-এ আমরা বিচ্ছিন্নবাদী ছিলাম, আমরা জিতে গেছি, বেঁচে গেছি। যখন জিতে যাবে তখন তাকে, সে তো বিচ্ছিন্ন তো হচ্ছে না তো। হি ইজ নট আস্কিং ফর এ ফ্রিডম। তারা বলছে যে আমরা প্লাঙ্গং কনফারেন্স ইন 1947 হয়েছিল যে দিস উইল বি এ ফেডারেটেড স্টেট। 10 বছর এই কনস্টিটিউশন চলবে, তারপরে ওই জায়গায় ফেরত যেতে চায় তারা।
দে হ্যাভ নেভার সেড এই পর্যন্ত যে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছি। নো, দে সেড এই জানটা চলে যেতে হবে, দেয়ার হ্যাজ টু বি ফেডারেল গভর্নমেন্ট। আমি শেষ করে দিই। Therefore, we must send a message to Arakan army. You have to live with Rohingya. A message to Rohingya, you have to live with Arakan army. Exactly. Therefore, what you do, সেখানে যদি আমাদের হেল্প দরকার, আমাদের বলতে এই যে আমরা যেখানে আছি, এটাও শয়তানি না, পরের গোল টেবিলটা চলেন আমরা ওইখানে করি না, আমি শয়তানির কথা বলছি। কোন জায়গায় মিজোরাম করার একটা উদ্যোগ যদি করা যায়, আপনি করেন, আপনি কক্সবাজারে নিয়ে যান, কক্সবাজার চলেন, আমার তো কোনো আপত্তি নেই। নিয়ে টিএ দেবেন, আমাকে বাইরে নিয়ে যাবেন, আমি যাবো। হেলিকপ্টার দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিএনপির চাপে হাসিনাকে পদত্যাগের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। সেনাবাহিনীর অধীনেই পুনরায় নির্বাচন। এবারে বিএনপির কড়া চাপে সরকার হাসিনাকে পদত্যাগের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। বিএনপির 50 লাখ নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা, অযথা হয়রানি, দেশের টাকা লুটপাট, খালেদা জিয়াকে বিনা দোষে কারাবন্দী এবং রাতের আধারে ভোট চুরি এবং পুলিশকে হাতের মুঠোয় নিয়ে বিরোধী দলকে দমন পীড়নের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে সেনাবাহিনীর অধীনে পুনরায় নির্বাচনের দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেনাবাহিনী জানান, অবৈধ সরকার হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবে না। আমাদের নিরাপত্তা বাহিনী তাদের উপর কঠোর নজরদারি রাখছে। দর্শককে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।